সাবস্ক্রাইব করুন ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলটাকে এবং পাশে থাকা ঘন্টা আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে কিন্তু রাজ্য সরকারের একটা চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি, নতুন একটা চাকরির খবর। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টে বন সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে, যেখানে প্রতি জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। 8 পাস যোগ্যতায় কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনি আবেদন করবেন সম্পূর্ণ নোটিফিকেশন সহ এই ভিডিওতে আমি আলোচনা করে দেব। কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন, কোথায় পাঠাবেন, সময় খুব কম, আপনাকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আবেদন করতে হবে। তো সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং এ ধরনের চাকরির খবর, চাকরির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো চলুন দেখে নিই। তো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। তো এই সাইটে গিয়ে কিন্তু আপনি কিভাবে সেই নোটিফিকেশান ডাউনলোড করবেন সেটা আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আমি প্রথমে নোটিফিকেশানটা চলে যাই, নোটিফিকেশানে কী বলছি দেখে নিই। তো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিফিকেশান, ঠিক আছে, বন দপ্তরের তরফ থেকে, যেখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে দেখুন 2000 পোস্ট কিন্তু বন দপ্তরের নিয়োগ হবে। ঠিক আছে, কোন পদে? বন সহায়ক পদে। বন সহায়ক পদে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পদে কিন্তু নিয়োগ হবে। ঠিক আছে, কিন্তু পিওরলি কিন্তু এটা কন্ট্রাকচুয়াল বেসিস, ঠিক আছে, নিয়োগ হবে। ঠিক আছে, তো এর এলিজিবিলিটি কী আছে সেটা দেখে নিই একবার। দেখুন এর এলিজিবিলিটি কী বলেছে। এলিজিবিলিটি বলেছে দেখুন 8 পাস হতে হবে, অর্থাৎ আপনাকে 8 পাস ছেলেমেয়েরা কিন্তু এর আবেদন করতে পারে। আপনার হায়ার কোয়ালিফিকেশান থাকলে অসুবিধা নেই, কিন্তু আপনি 8 পাস মিনিমাম আপনাকে থাকতেই হবে, তবে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স লিমিট দেখুন বলে দিয়েছে এখানে 18 থেকে 40 বছর বয়স, 1 জানুয়ারি 2020 কিন্তু মধ্যে কিন্তু আপনার হতে হবে, 18 থেকে 40 বছর। ঠিক আছে, এছাড়া কিন্তু এসসি এসটিদের জন্য যে 5 বছরের রিল্যাক্সেশন সেটাও কিন্তু এখানে দেওয়া হবে। ঠিক আছে, এবং রেসিডেন্স কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের কিন্তু হতে হবে। ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে তবেই আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি করতে পারবেন না। সেক্স কী বলেছে? নো বার, অর্থাৎ ছেলে বা মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এছাড়া কি বলেছে দেখে নিন। এছাড়া দেখুন এখানে কী কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে, দেখে নিন। দেখুন কী কী ডকুমেন্টস এখানে আপনাকে দিতে হবে। দেখুন বলেছে দ্য ফলোয়িং ডকুমেন্টস শ্যাল বি অ্যাকসেপ্টেড অ্যাজ প্রুফ অফ রেসিডেন্স, এজ অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন। অর্থাৎ 3 ধরনের ডকুমেন্টস আপনাকে দিতে হবে: প্রুফ অফ এজ, এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড এজ অ্যান্ড ফটো আইডি। ঠিক আছে, 4টে ডকুমেন্টস এখানে কিন্তু বলেছে দেখুন। প্রুফ অফ অ্যাড্রেস অ্যান্ড অ্যাড্রেস অথবা রেসিডেন্স এবং ফটো আইডি হিসেবে আধার কার্ড দিতে পারেন অথবা ভোটার আইডি কার্ড দিতে পারেন। ঠিক আছে, ভোটার আইডি আধার কার্ডের জেরক্স। ঠিক আছে, এজ প্রুফ অথবা ফটো আইডি হিসাবে কিন্তু আধার কার্ড, বার্থ সার্টিফিকেট অথবা প্যান কার্ড আপনি দিতে পারেন। ঠিক আছে, 3টের যে কোনো একটা। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন মার্কশিট অথবা সার্টিফিকেট অথবা লাস্ট এক্সাম, আপনার যে লাস্ট এক্সাম যে দিয়েছেন সেটা কিন্তু মার্কশিট অথবা সার্টিফিকেটের জেরক্স আপনি দিতে পারেন। ঠিক আছে, এই 3টে ডকুমেন্টস কিন্তু আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু ফর্মের সঙ্গে আপনাকে অ্যাটাচ করে দিতে হবে। তো ঠিক আছে, তারপরে নেক্সট কি সিলেকশন প্রসেস। এখানে কিন্তু দেখুন কীভাবে সিলেকশন হবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে, দেখে নিন। এখানে কিন্তু দেখুন কীভাবে আপনাকে কিন্তু টোটাল 100 মার্কের ওপর পরীক্ষা হবে। ঠিক আছে, দেখুন এলিজিবিলিটি এখানে আমি টোটাল নোটিফিকেশান আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে নোটিফিকেশানটা, নোটিফিকেশান ভালো করে দেখে বুঝে তারপর আবেদন করবেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে কীভাবে আবেদন, কীভাবে আপনাদের সিলেকশন হবে বা কী ধরনের ইন্টারভিউ হবে। এখানে কিন্তু টোটালটা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টটা হবে। ঠিক আছে, এটা কোনো লিখিত পরীক্ষা হবে না। তারপরে কি বলেছে দেখে নিন। এখানে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু আবেদন করা যাবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আবেদন করা যাবে। এখানে কিন্তু এমন নয় যে এই ডিস্ট্রিক্ট থেকে আবেদন করা যাবে, ওই ডিস্ট্রিক্টে আবেদন করা যাবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে কি বলেছে দেখুন কোন কোন ডিভিশন এখানে দেখুন দেওয়া আছে, এখন অনেকগুলো ডিভিশন আছে, সেই ডিভিশনগুলো এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে প্রেসিডেন্সি ডিভিশন, মেদিনীপুর ডিভিশন, বারওয়ান ডিভিশন, মালদা ডিভিশন, জলপাইগুড়ি ডিভিশন, প্রত্যেক ডিভিশনের আন্ডারে কিছু জেলা দিয়ে দিয়েছে এখানে। ঠিক আছে, তো প্রত্যেক ডিভিশনের আন্ডারে এখানে কিছু জেলা আছে, সেই জেলাগুলোর মধ্যে আপনারা কোন জেলাতে করতে চান সেখানে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বলে দিয়েছি দেখুন আরেকটা কথা নিচেতে, যে দেখুন এখানে এই যে আপনাকে কিন্তু আপনার নিজের জেলা বা বাইরের কাছাকাছি জেলাতে কিন্তু আপনাকে পোস্টিং দেওয়া হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু টোটালটাই দেওয়া হচ্ছে। এবারে কি বলেছে দেখুন, কি বলেছে, দ্য পোস্ট ইজ পিওরলি টেম্পোরারি অর কন্ট্রাকচুয়াল। এখানে কিন্তু বলেই দিচ্ছে টোটালটাই কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাকে আবেদন করবে। ঠিক আছে, মান্থলি কিন্তু এখানে 10,000 টাকা আপনাকে রেমিউনেশন দেওয়া হবে। ঠিক আছে,
এখানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। এই ছোটো ছোটো কন্ডিশনগুলো মেনটেন করলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। সবাই কিন্তু এখানে আবেদন করবেন। দেখে নিন, এবার ফর্মটাকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে অনস্ক্রিনে সেই ফর্মটা, যেখানে কিন্তু এই ফর্মে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। এখানে কিন্তু দেখুন দেওয়া রয়েছে, দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম অফ বন সহায়ক, এখানে কিন্তু বলেই দিচ্ছে এখানে বন সহায়ক পদের জন্য একটা অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। এখানে আপনার কিন্তু ফটো, পাসপোর্ট ফটো এখানে চিঠিয়ে দিতে হবে। এখানে কিন্তু আপনার ডিস্ট্রিক্টের নাম লিখে দেবেন, ঠিক আছে। এখানে আপনার ডিস্ট্রিক্টের নাম, কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি আবেদন করছেন, আর এখানটায় কিন্তু আপনাকে নোটিফিকেশন ডেটটা দিয়ে দেবেন 30/7/2020, এইখানে কিন্তু লিখে দেবেন, ঠিক আছে। 30/7/2020 এই জায়গাটায় আপনি লিখে দেবেন। এরপর নিচের দিকে আসুন, নিচের দিকে এসে দেখুন আপনার বাবার নাম, এখানে জাস্ট সিম্পল একটা ফর্ম, এখানে আপনার নিজের নাম, ঠিক আছে। এখানে আপনার নিজের নাম, এখানে বাবার নাম, এখানে আপনার ডেট অফ বার্থ, এখানে যদি কোনো কাস্ট হন সেই স্পেশাল কাস্ট বা জেনারেল, SC ST যেটাই, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, ঠিক আছে। এখানে আপনার টোটাল অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দেবেন। এখানে অ্যাড্রেস, পুলিশ স্টেশন পুরো এখানে মেনশন করা আছে, সেরকমভাবে পরপর আপনি এখানে দিয়ে দেবেন। আপনার ফোন নাম্বার, ভ্যালিড ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন একটা, আর ভ্যালিড মেল ID একটা দিয়ে দেবেন। তো এগুলো দিয়ে দেওয়ার পরে এখানে কী কী অ্যাটাচমেন্ট করবেন সেখানে তখন বলে দিয়েছে কী কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে। এই যে অ্যাটাচ প্রুফ অফ এজ দিতে হবে, যেটা বলে দিয়েছে ওখানে দেখুন, বার্থ সার্টিফিকেট বা আপনার প্যান কার্ড যেগুলো বলেছে সেই দিতে হবে। প্রুফ অফ রেসিডেন্স অর্থাৎ রেসিডেন্স সার্টিফিকেট আপনাকে দিতে হবে, যেটা আপনার আধার কার্ড বা ভোটার কার্ড দিতে বলেছে দেখুন। এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ মার্কশিট বা সার্টিফিকেট, আর কাস্ট সার্টিফিকেট যদি থাকে কাস্ট সার্টিফিকেটও দিয়ে দেবেন। এরপরে এখানে আপনি সিগনেচার করবেন, আর এখানে যেদিনকে পাঠাচ্ছেন সেদিনকে ডেটটা আপনি এখানে দিয়ে দেবেন। তবে খুব তাড়াতাড়ি আবেদন করতে হবে, 6 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। 6 তারিখের মধ্যে আপনাকে কিন্তু আবেদন করে দিতে হবে। 6/8/2020, 6 তারিখের মধ্যে আবেদন পাঠাতে হবে। এরপরে ফর্মের ওপরে কী লিখবেন, ফর্মের ওপরে লিখবেন অবশ্যই ওই কথাটা যেটা এখানে পর্যন্ত দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর বন সহায়ক, এবং পাঠাবেন কী করে সেটা কিন্তু ঠিকানা দেওয়া আছে দেখুন। এই লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা কিন্তু বাংলায় অথবা ইংরাজিতে দুরকম ধরনের ফর্মই দেওয়া আছে, আপনারা দুটোই কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা, তবে আমি বলবো ইংরাজিতে ফর্ম ফিল আপ করবেন এবং ক্যাপিটাল লেটার ব্ল্যাক পেনে কিন্তু ফর্ম ফিল আপটা করবেন। এরপরে দেখুন এখানে কিন্তু দেওয়া আছে এই যে 2 এর জায়গায়, অর্থাৎ আপনারা যে অ্যাপ্লাই টু কাকে লিখবেন, টু দা, তো 2 এর জায়গায় এখানে যে ডিস্ট্রিক্ট থেকে করছেন সেই ডিস্ট্রিক্টের অনুসারে কিন্তু আপনারা সেটা লিখে দেবেন। এখানে বীরভূম ডিস্ট্রিক্ট বা পশ্চিম মেদিনীপুর বা পূর্ব বর্ধমানের জন্য এখানে চিফ কনজারভেটর অফ ফরেস্ট সাউথ ইস্ট, এরকম যে ডিস্ট্রিক্ট থেকে হবে সেই ডিস্ট্রিক্টে লিখে দেবেন 2 এর পর। এবং ঠিকানাটা কিন্তু এখানে নিচে দেওয়া আছে, ঠিকানাটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এইখানে যে যার ডিস্ট্রিক্ট সেখান থেকে কিন্তু সে তার পাশে ঠিকানাটা, যদি কেউ বীরভূম ডিস্ট্রিক্ট হয় তাহলে কিন্তু বীরভূম ডিস্ট্রিক্টের জন্য এখানে কিন্তু এই যে অফিস অফ, এখানে পুরোটা অ্যাড্রেসটা কিন্তু ওই ফর্ম খামের গায়ে লিখে দেবে, ঠিক আছে, খামটার গায়ে। এবং পাঠাতে হবে কিন্তু আপনাদেরকে কুরিয়ার বা সিম্পল ডাক, অর্ডিনারি ডাকে কিন্তু পাঠাতে হবে। কোনো রেজিস্টার ডাক বা কিন্তু ডাকে কিন্তু অ্যাকসেপ্ট হবে না। যদি আপনি রেজিস্টার ডাক করেন তাহলে কিন্তু আপনারটা অ্যাকসেপ্ট হবে না। এখানে কিন্তু ওরা বলেই দিয়েছে, এই যে আপনাকে দেখুন ওরা কিন্তু বলেই দিয়েছে যে অর্ডিনারি পোস্টে আপনাকে পাঠাতে হবে অথবা কুরিয়ারে পাঠালে ঠিক আছে, কিন্তু যদি রেজিস্টার্ড ডাক বা স্পিড পোস্ট হয় তাহলে কিন্তু এটা নেবে না, ওরা কিন্তু গ্র্যান্ট করবে না, ঠিক আছে। এবং 7 দিনের মধ্যে কিন্তু পৌঁছাতে হবে। কিন্তু যেহেতু 30 তারিখে আবেদনপত্র বেরিয়েছে, তাহলে 30 থেকে 7 তারিখে অর্থাৎ 6 তারিখ পর্যন্ত কিন্তু আপনার ডেট আছে। 6 তারিখের মধ্যে আপনাকে আবেদন কমপ্লিট করে নিতে হবে, অর্থাৎ পৌঁছে যেতে হবে। তো আপনারা তাড়াতাড়ি আবেদন করুন, এবং কোনো যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আশা করি কোনো প্রবলেম হবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, এবং এই ধরনের আপডেট ভিডিও, এই ধরনের চাকরি ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ।